লেডি স্পেশাল ট্রেন তো ছিলই, আর এবার মহিলা যাত্রীদের কথা মাথায় রেখে লেডি স্পেশাল বাস চালু করল পশ্চিমবঙ্গ সরকার। মঙ্গলবার হাওড়া থেকে যাত্রা শুরু করে এই বাস, আর যাতে অত্যন্ত খুশি মহিলা যাত্রীরা। দেশ তথা রাজ্যে লেডি স্পেশাল ট্রেনের নাম সকলেই শুনে থাকবেন, কিন্তু লেডি স্পেশাল বাসের কথা হয়তো কতিপয় লোকজন শুনেছেন। মঙ্গলবার হাওড়ার বাসস্ট্যান্ড থেকে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর হাত ধরে পরীক্ষামূলকভাবে চালু করা হলো লেডি স্পেশাল বাসের। আর এই বাসে উঠতে পারবেন শুধুমাত্র মহিলা যাত্রীরাই। প্রত্যেক দিন সকাল 9:30টায় হাওড়ার বাস ডিপো থেকে ছাড়বে এই স্পেশাল বাস। প্রত্যেক দিন হাওড়ার বাস স্ট্যান্ড থেকে ছেড়ে বালিগঞ্জের উদ্দেশ্যে যাবে এই বাস। এটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, রাসবিহারী হয়ে বালিগঞ্জ পৌঁছবে। এই বাসের চালক পুরুষ হলেও কন্ট্রাক্টর থাকবেন মহিলাই। হাওড়া থেকে আপাতত একটি বাস চালু করা হয়েছে। পরবর্তী সময়ে যাত্রীদের সংখ্যা বুঝে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী। প্রত্যেক দিন আবার বিকেল 5:30টায় ফের বালিগঞ্জ থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে এই স্পেশাল লেডি স্পেশাল বাস। পরীক্ষামূলকভাবে এই পরিষেবা শুরু করার ভাবনায় রয়েছে পরিবহন দপ্তর। জানা গিয়েছে কোনো ক্ষেত্রে এই লেডি স্পেশালটি লাভজনক হচ্ছে, আবার কোনো ক্ষেত্রে পরিষেবায় ত্রুটি থেকে যাচ্ছে। সেই সব বিষয়ে নজর রাখতে চলেছেন পরিবহন দপ্তরের কর্মকর্তারা। আসলে গণপরিবহনে মহিলাদের রোজগার ভোগান্তি শেষ করতে চায় রাজ্য সরকার, আর এবার তাই অভিনব উদ্যোগ নিয়ে মহিলাদের জন্য বিশেষ বাস পরিষেবা শুরু করে দিল পরিবহন দপ্তর। মঙ্গলবার হাওড়া স্টেশনের সামনে থেকে লেডি স্পেশাল সরকারি বাস পরিষেবা চালু হয়। এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল সহ অন্যান্যরা। অনুষ্ঠানে আমাদের পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল সাহেব রয়েছেন, আমাদের সেক্রেটারি ডক্টর সৌমিত্র মোহন সাহেব রয়েছেন, WBTCর এমডি, ডেপুটি এমডি, সরকারি আধিকারিকরা সকলেই রয়েছেন। আমরা এই বাসটি মহিলাদের জন্য লেডি স্পেশাল বাস হিসেবে আমরা এটা চালু করছি পরীক্ষামূলকভাবে হাওড়া স্টেশন থেকে বালিগঞ্জ পর্যন্ত, এবং এটি পার্ক স্ট্রিট, এলগিন রোড, হাজরা, রাসবিহারী হয়ে বালিগঞ্জে পৌঁছবে। প্রতিদিন সকাল 9:30টায় এখান থেকে যাত্রা শুরু করবে, এবং বিকেলবেলা যখন অফিস ছুটি হবে আবার বালিগঞ্জ থেকে 5:30টার সময় এই বাসটি ওই নির্দিষ্ট রুট হয়ে হাওড়া স্টেশনে পৌঁছবে। এটা মূলত মহিলাদের জন্য। এর কন্ডাক্টর মহিলা, যদিও ড্রাইভার পুরুষ, কিন্তু কন্ডাক্টর মহিলা, এবং মহিলাদের জন্য স্পেশালি এই বাসটি আমরা চালু করলাম। এরপরে যদি যাত্রীর সংখ্যা বাড়ে তাহলে আমরা আবার বাসের সংখ্যা বাড়াবো। এখন পর্যন্ত এইটুকুই পরিকল্পনা আছে, কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে সার্বিক ডেভেলপমেন্ট সারা বাংলার জন্য করছেন, সর্বস্তরের সর্বশ্রেণীর মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়াই তার লক্ষ্য। তাই পরিবহন দপ্তরের পক্ষ থেকে যেমন আমাদের বাস চলে, তেমনি মহিলাদের জন্য স্পেশালি এটা চালু করলাম। চালু করে দেখি যদি অ্যাকসেপ্ট করে মানুষ তাহলে সংখ্যা বাড়বে। চলুক, কারণ হচ্ছে ডিম্যান্ডের উপরে নির্ভর করবে আমরা আর পরবর্তীকালে বাস বাড়াবো কি না। আমরা সেটাকে খেয়াল রাখছি। আমরা বাসগুলোকে কিছুদিন আগেই সমস্ত বাসগুলোকে আবার নতুন করে কালার করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি। এটা যখন সময় আসবে আমরা নিশ্চয়ই এই মেনটেনের দিকে লক্ষ্য রাখবো। এর চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন এটা রাখার চেষ্টা যেমন আমাদের পরিবহন দপ্তরে থাকবে, কিন্তু যারা এটায় চাপবেন তারা তাদের নিজস্ব সম্পত্তি মনে করে তারাও এটার দিকে দৃষ্টিপাত রাখবেন, লক্ষ্য রাখবেন। রোজকার দিনে পুরুষ সহযাত্রীদের সঙ্গে ঠেলাঠেলি করে কোনো ক্ষেত্রে রীতিমতো লড়াই করে গন্তব্যস্থলে পৌঁছতে হয় মহিলা যাত্রীদের। আর তাই এই ধরনের পরিবেশ এবং পরিস্থিতি এড়িয়ে যাতে মহিলারা নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন সুস্থভাবে, সেই লক্ষ্যেই এই বিশেষ বাস পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।